Bismillahirrahmanirrahim. Dear student, how are you? You are welcome back to our online or virtual class from Modakhali Pilot Virtual High School, Modakhali, Faridpur. I hope that you are quite well. I am also like you by the Almighty Allah. Dear student, at first I am introducing myself to you. I am Tanvir Mahmood Babu, Assistant Teacher in English, Modakhali Pilot High School, Modakhali, Faridpur. Dear student, let us start our main topics. Today I will take a class about narration, class 8 to 10, subject English, second paper. Dear student, better to understand, at times I would like to speak in Bangla. Dear student, let us go start our main topics. At first, you must know what is narration. What is narration? How many kinds of narration and how many parts of narration? তো প্রথমতে এখানে লেখা আছে what is narration. Narration কি? অর্থাৎ narration কাকে বলে? বক্তা যা বলে তাই হলো narration. এই narrationকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা ডাইরেক্ট ন্যারেশন আর একটা ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন বক্তার বক্তব্য পরিবর্তন না করে যখন অবিকল সেই ভাষায় প্রকাশ করা হয় তাকে আমরা বলি ডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন বক্তার বক্তব্য পরিবর্তন করে অন্যের ভাষায় প্রকাশ করাকেই আমরা বলি ইনডাইরেক্ট ন্যারেশন। আবার স্টুডেন্ট ন্যারেশনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো এখানে আমি একটা উদাহরণ লিখেছি পূর্বে থেকে ডাইরেক্ট ন্যারেশনে, ফাদার সেড টু মি আই এম গোয়িং টু মার্কেট। স্টুডেন্ট লুক, ফাদার সেড টু মি আই এম গোয়িং টু মার্কেট। এই ইনভার্টেড কমার ভিতরে যে একটু থাকবে সেটাই হবে রিপোর্টেড স্পিচ এবং এই কমার বাইরে যে ভার্বটা থাকবে সেটাই হবে রিপোর্টিং ভার্ব। দেন স্টুডেন্ট ন্যারেশন পার্ট হলে আমাদেরকে জানতে হবে কি কি। ন্যারেশন পার্ট হলে জানতে হবে প্রথমত সেন্টেন্স চেনার উপায়, এরপর সেন্টেন্সের পরিবর্তন, পার্সন পরিবর্তন অ্যান্ড ফাইনালি ভার্ব পরিবর্তন। স্টুডেন্ট প্রথমে আমরা শিখব সেন্টেন্স চেনার উপায়। তো আমরা অনেকেই সেন্টেন্স চিনতে পারি না। তো প্রথমত আমি বলি এই সেন্টেন্স হলো গিয়ে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লামেটরি। তো অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়, প্রথমেই সাবজেক্ট থাকবে এবং লাস্টে যে কি থাকবে ফুল স্টপ থাকবে। ইন্টারোগেটিভ চেনার উপায়, প্রথমে ডাবলএস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব অথবা শুরুতেই অক্সিলারি ভার্ব থাকবে এবং লাস্টে জিজ্ঞাসামূলক চিহ্ন থাকবে। ইম্পারেটিভ প্রথমত ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডোন্ট অবলিক নেভার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লিজ, কাইন্ডলি, লেট, এক্সেপ্টা, এগুলো থাকলে আমরা বুঝবো এটা কি আছে ইম্পারেটিভ সেন্টেন্স। অবজেক্টিভ যদি কোনো বাক্যের প্রথমে মে থাকে এবং শেষে ফুল স্টপ থাকে তাহলে আমরা বুঝবো এই বাক্যটা কি আছে অবজেক্টিভ। এক্সক্লামেটরি যদি কোনো বাক্যের প্রথমেই থট, এ অবলিক অ্যান, হাউ প্লাস অ্যাডজেক্টিভ অথবা হুররা, এলাস, এক্সেপ্টটা থাকবে এবং সেগুলো বুঝবো আমরা এই বাক্যটা কি আছে exclamatory. The student, I think that now is it clear to you? The student, now we are going to learn sentence অনুসারে রিপোর্টিং ভার্ব ও কমার ব্যবহার অর্থাৎ সেন্টেন্সের পরিবর্তন। তো আমি এখানে একটা লিস্ট করেছি তোমাদের সুবিধার্থে। আমি লিখে নিয়েছি সেন্টেন্স, রিপোর্টিং ভার্ব, কমা। তো অ্যাসার্টিভ যদি বাক্যটা অ্যাসার্টিভ হয়
সেক্ষেত্রে আমরা এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমি একটা আগে লিখে রেখেছিলাম রিপোর্টিং ভার্ব যেটা কমার বাইরে থাকবে, রিপোর্টিং ভার্ব যেটা কমার বাইরে থাকবে ওটাই কি হবে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব সেন্টেন্স যদি অ্যাসার্টিভ হয় তাহলে পরে এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা কি নেব টোল্ড, এবং সেক্ষেত্রে কমার পরিবর্তে আমরা কি নেব দ্যাট। যদি বাক্যটা ইন্টারোগেটিভ হয় তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা কি নেব আস্কড, এবং এক্ষেত্রে কমার পরিবর্তে ইফ বা ডব্লিউএস কোশ্চেন থাকলে ডব্লিউএস কোশ্চেন। যদি বাক্যটা ইম্পারেটিভ হয় তাহলে আমরা এখানে নেব অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট রিপোর্টিং ভার্বের পরিবর্তে, এক্ষেত্রে কমার পরিবর্তে টু অথবা নট টু। যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে নট টু, আর অ্যাফার্মেটিভ হলে টু। যদি বাক্য দ্বারা আদেশ বোঝায় তাহলে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, এবং অনুরোধ বোঝালে রিকোয়েস্ট। অপটেটিভ, অপটেটিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব প্রে অথবা উইশ, এক্ষেত্রে কমার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি দ্যাট। এক্সক্লামেটরি সেন্টেন্স, রিপোর্টিং ভার্বের পরিবর্তে এখানে আমরা ব্যবহার করব এক্সক্লাইমেট উইথ জয় অথবা এক্সক্লাইমেট উইথ সরো, এক্ষেত্রে কমার পরিবর্তে দ্যাট। I think that the student, is it clear to you? The student, now we are going to learn ভার্বের পরিবর্তন, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, অর্থাৎ আমরা ডাইরেক্টের ভার্বগুলো আমরা কিভাবে ইনডাইরেক্টে পরিবর্তন করতে পারি। যদি ডাইরেক্ট ন্যারেশনে অ্যামেজার থাকে তাহলে তা পরিবর্তন হয়ে ইনডাইরেক্টে হবে ওয়াজ অবলিক ওয়ার। যদি ডাইরেক্ট ন্যারেশনে ওয়াজ অবলিক ওয়ার থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে ইনডাইরেক্ট হবে হ্যাড বিন। যদি ডাইরেক্ট ন্যারেশনে হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে পরিবর্তন হয়ে ইনডাইরেক্ট হবে হ্যাড। ডাইরেক্ট ন্যারেশনে ডু বা ডাজ থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা পরিবর্তনে কী হবে ডিড, সেক্ষেত্রে বাক্যটা অবশ্যই অ্যাসার্টিভ হইতে হবে। আর ডিড থাকলে পরে ইনডাইরেক্ট ন্যারেশনের পরিবর্তনটা কী হবে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ, অর্থাৎ ভার্বের তৃতীয় রূপ, এক্ষেত্রেও বাক্যটা অবশ্যই অ্যাসার্টিভ হইতে হবে। আর মাস্ট থাকলে পরে হ্যাড টু, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ডাজ ডিড থাকলে সেগুলো উঠে যাবে। তো ডিয়ার স্টুডেন্ট, লেট আস গো ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশনে যদি সাবজেক্টটা ফার্স্ট পারসন থাকে তাহলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারেই পরিবর্তন হবে। ফার্স্ট পারসন আই, মি, মাই, উই, আস, আওয়ার। সেকেন্ড পারসন হলে পরে এটা পরিবর্তন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেক্ষেত্রে ইউ অথবা ইউর ডাইন পাশে সেকেন্ড পারসন লেখা আছে। থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। ডিয়ার স্টুডেন্ট, নাও আই থিঙ্ক দ্যাট ইজ ইট ক্লিয়ার টু ইউ সেন্টেন্স চেনার উপায়, সেন্টেন্সের পরিবর্তন, পারসন পরিবর্তন অ্যান্ড ভার্ব পরিবর্তন। ডিয়ার স্টুডেন্ট, লেট আস গো ফর সাম এক্সাম্পল। পূর্বে আমি একটা ডাইরেক্ট ন্যারেশনের উদাহরণ লিখে রেখেছি, এখন আমরা এই ডাইরেক্ট থেকে আমরা কিভাবে আমরা ইনডাইরেক্ট করতে পারি তা দেখো স্টুডেন্ট। তো স্টুডেন্ট, পূর্বে আমি বলেছি যদি কোনো বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে তাহলে সেটা কি হবে অ্যাসার্টিভ, আর অ্যাসার্টিভ হলে পরে এই সেট টুর পরিবর্তে অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি হবে টোল, এক্ষেত্রে কমাটাকে কি হবে দ্যাট। তো ফাদার সেড টু মি আই অ্যাম গোয়িং টু মার্কেট, অর্থাৎ এই বাক্যের শুরুতে সাবজেক্ট আছে, সুতরাং এইটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর সেক্ষেত্রে কমার পরিবর্তে দ্যাট আর এবারে পরিবর্তে টোল্ড। ফাদার টোল্ড মি, এই যে কমার পরিবর্তে দ্যাট। এবার পার্সন পরিবর্তন, এই রিপোর্টেড স্পিচের পার্সন আছে কি ফার্স্ট পার্সন, সুতরাং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। আইটা কাকে বোঝাইছে এখানে বাবাকে বোঝাইছে, সুতরাং এখানে প্রোনাউন হবে বাবার হি। তো বলছিলাম যদি অ্যামিজার থাকে ইনডাইরেক্ট ন্যারেশনে, ডাইরেক্ট ন্যারেশনে যদি অ্যামিজার থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা পরিবর্তন হয়ে যাবে লেগে ওয়াজ অফ ওয়ার। তো এখানে সাবজেক্ট সিঙ্গুলার, তো এখানে কী হবে আমরা ব্যবহার করতে পারি ওয়াজ।
তাহলে হি ওয়াজ গোয়িং টু মার্কেট। এখানে হি বলতে আমরা এখানে এই বাবাকে বোঝানো হয়েছে, ফাদারকে বোঝানো হয়েছে। এখানে হি বলতে ফাদারকে বোঝানো হয়েছে। তো স্টুডেন্ট, নাও ইজ ইট ক্লিয়ার? বাক্যটি অ্যাসার্টিভ, শুরুতে সাবজেক্ট আছে, কমার পরিবর্তে দ্যাট, এক্ষেত্রে ভার্বের পরিবর্তে টোল। Dear student, let's go another example. What are you doing now? Father said to me, what are you doing now? The student, পূর্বে বলে আসি বাক্যের শুরুতেই অক্সিলারি ভার্ব অথবা ডবলএস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব থাকে এবং লাস্টে জিজ্ঞাসামূলক চিহ্ন থাকে, সেই বাক্যটা অবশ্যই কী হবে? ইন্টারোগেটিভ হবে। আর ইন্টারোগেটিভ হলে পরে এক্ষেত্রে কমার পরিবর্তে ইফ বা ডবলএস কোশ্চেন এবং এই রিপিটিং ভার্বের পরিবর্তে আস্কড। তাহলে ফাদার আস্কড মি, তো শুরুতেই ডবলএস কোশ্চেন আছে হোয়াট, এরপরে সাবজেক্ট কোন পারসন? ইউ, সেকেন্ড পারসন। সুতরাং সাবজেক্ট সেকেন্ড পারসন হলে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। মি ফার্স্ট পারসন, তাহলে কী হয়ে যাবে? আই। এরপরে এখানে আছে অ্যামিজার, সেটা হয়ে যাবে ওয়াজার। ওয়াজ ডুইং নাও থাকলে পরে দেন। ইনডাইরেক্ট ন্যারেশনের ডাইরেক্ট ন্যারেশনের কিছু নৈকট্যসূচক শব্দ দিস, দ্যাট, নাও, এইগুলো ইনডাইরেক্ট ন্যারেশনে দূরত্বসূচক শব্দে পরিবর্তন হয়। অর্থাৎ নাও থাকলে এক্ষেত্রে কী হয়ে গেল? দূরত্বসূচক শব্দে দেনে পরিণত হয়েছে। তো স্টুডেন্ট, আই থিঙ্ক দ্যাট ইজ ইট ক্লিয়ার ফর ইউ? তো বাক্যটা ছিল হলে গিয়ে ইন্টারোগেটিভ, আমরা কমার পরিবর্তে নিছি হোয়াট, ভার্বের পরিবর্তে আস্কড, এবং এখানে অ্যামিজার পরিবর্তন হয়েছে ওয়াজার। পার্সন ছিল সেকেন্ড পার্সন, সেটা এই অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়ে গেছে ফার্স্ট পার্সন। ওকে স্টুডেন্ট, লেটস গো অ্যানাদার এক্সাম্পল। The student, father said to me, do the work at once. তো পূর্বে বলিয়েছি যদি কোনো বাক্যের শুরুতেই ভার্বের প্রেজেন্ট ফর্ম নেভার, ডোন্ট, লেট, প্লিজ, কাইন্ডলি, এক্সেপ্টটা থাকে, তাহলে সেই বাক্যটা কী হবে? ইম্পারেটিভ। আর যদি বাক্যটা ইম্পারেটিভ হয় তাহলে কমার পরিবর্তে টু অথবা নট টু, আর এই ভার্বের পরিবর্তে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট। তো স্টুডেন্ট, এই বাক্যের শুরুতেই ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এবং এই বাক্যের অর্থ ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, মানে কাজটি এখনই করো, অর্থাৎ এই কাজটি দ্বারা আমাদের কী বোঝানো হয়েছে? আদেশ করা হয়েছে। সুতরাং আদেশ বোঝালে পারে এই ভার্বের পরিবর্তে সেটুর পরিবর্তে আমরা কী নেব? অর্ডার, আর কমার পরিবর্তে টু, যেহেতু এই বাক্যটা কী দেওয়া আছে? অ্যাফার্মেটিভ। অর্ডার মি, কমার পরিবর্তে টু, ডু the work at once. Okay student, is it clear? Let's go for another example. Father said to me, may we happy. The student, যদি কোনো বাক্যের শুরুতেই মে থাকে তাহলে আমরা সেটা বুঝবো এই বাক্যটা কী দেওয়া আছে? অপটেটিভ। বাক্যটা কী দেওয়া আছে? অপটেটিভ।
বাক্যের শুরুতেই মে আছে, সুতরাং এই বাক্যটা অপটেটিভ। আর যদি বাক্যটা অপটেটিভ হয় সেক্ষেত্রে কমার পরিবর্তে দ্যাট, এক্ষেত্রে এই যে রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে প্রে অথবা উইস্ট। সুতরাং ফাদার প্রেইড মি, কমার পরিবর্তে দ্যাট, সাবজেক্টটা সেকেন্ড পারসন, সুতরাং রিপোর্টিং ভার্বের অবজেক্টের পরিবর্তন মি ফার্স্ট পারসন, এখানে হবে লেগে আই। আর এ মে থাকলে এখানে পরিবর্তন হয়ে কি হবে মাইট বি হ্যাপি, বাকি অংশ। ওকে স্টুডেন্ট, ইজ ইট ক্লিয়ার? বাক্যটা অপটেটিভ, কমার পরিবর্তে দ্যাট, এক্ষেত্রে এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রেইড। দ্য ফাদার প্রেইড মি দ্যাট আই, আইটা সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়েছে। আর মে থাকলে মাইট, আই মাইট বি হ্যাপি। ওকে স্টুডেন্ট, লেটস গো ফর অ্যানাদার এক্সাম্পল, এক্সক্লামেটরি সেন্টেন্স। স্টুডেন্ট, দে সেড টু আস হুরা উই হ্যাভ ওন দ্য গেম। তা যদি কোনো বাক্যের শুরুতে হুররা, এলাস, হট, অবলিক্যান অথবা হাউ প্লাস অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেই বাক্যটা কী হয়? এক্সক্লামেটরি সেন্টেন্স হয়। বাক্যটা কী হয়? এক্সক্লামেটরি সেন্টেন্স। তো যদি বাক্যটা এক্সক্লামেটরি হয় তাহলে পরে এই আরবি মানে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা লিখব কখনো এক্সক্লামেট উইথ জয় দ্যাট অথবা এক্সক্লামেট সরো। যদি এই বাক্যটি দ্বারা আনন্দদায়ক কিছু বোঝায় তাহলে এখানে হবে জয় অর্থাৎ এক্সক্লামেট উইথ জয়। আর দুঃখজনক কিছু বোঝায় তাহলে এখানে হবে এক্সক্লামেট উইথ সরো। তো দে সেড টু আস হুররা উই হ্যাভ অন দ্য গেম, তাহলে এই বাক্য দ্বারা বোঝাচ্ছে যে আমরা খেলায় জয় হয়েছি, সুতরাং এটা আনন্দদায়ক কিছু বোঝানো হয়েছে। সুতরাং আমরা এখানে লিখতে পারি দে এক্স ক্লাইম্ড উইথ জয়। আর এক্ষেত্রে কমার পরিবর্তে কী হবে? দ্যাট। এই সাবজেক্টটা ফার্স্ট পারসন, তাহলে দে সেড টু আস উই হ্যাভ ওন দ্য গেম, তাহলে এখানে কি সাবজেক্টটা কী আছে? ফার্স্ট পারসন, সুতরাং এটা দেখে দে। হ্যাভাস থাকলে হ্যাড, দে হ্যাড ওন দ্য গেম। The student, I think that now is it clear to you all kind of sentences. Now dear student, no more today, I will meet you again with passage narration. Keep well. Thank you so much.